অ্যাক্টিভিটি চেক এবং কি করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পসে কাজ করছেন, তো পস থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন 20 জানুয়ারি তারা কিন্তু একটা কমিউনিটিতে পোস্ট করছে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে পোস্টটা করছে, তো তারা এখানে কি বোঝাতে চেয়েছে। একই সঙ্গে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে উল্লেখ করছে অ্যাক্টিভিটি চেক এবং কি করতে হবে। টোটালি কিন্তু আমি আপনাদের জানাবো একই সঙ্গে এই যে ডাইরেক্টিভ অর্থাৎ নির্দেশিকা অর্থাৎ আপনাদের এখন করণীয়টা কি। এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু টিক চিহ্ন রয়েছে, ব্যাকগুলোতে টিক চিহ্ন উঠেছে। সেক্ষেত্রে এখন আপনাদের কি করতে হবে টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো এই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। তো ইতিমধ্যে আপনারা যারা জুম মাইনিংয়ে কাজ করছেন, এই যে জুম মাইনিং কালকে কোন সময় গিফট দিবে সেটা কিন্তু আমরা লিস্ট এখানে প্রকাশ করে দিয়েছি। তো যদি এই আপডেটগুলো পেতে চান অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এবং আপনারা অনেকেই জানেন যে অলরেডি কিন্তু জিন কয়েন আগামীকাল 21 তারিখে 21 জানুয়ারি এটা লিস্টিং হয়ে যাবে। এই আপডেটগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সহ এই টেলিগ্রাম কিন্তু আমরা দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এগুলো যুক্ত হয়ে থাকবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পসের মধ্যে চলে আসছি। এখান থেকে যদি আমি আর্নে যাই, আর্ন অপশানে যাই, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কোনো প্রকার টাস্ক কিন্তু দেয় নাই। আজকে কিন্তু কোনো প্রকার টাস্ক তারা দেয় নাই। তো বিষয়টা হচ্ছে যে ইনকামের মধ্যে এখানে কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি আপনাদের যে ফটোটা দেখালাম সেখানে কিন্তু এই যে এটা অনেকেই রয়েছে যারা এখনও কমপ্লিট করেনি। তো অবশ্যই আপনারা এটা কমপ্লিট করে নেবেন, কারণ এটা কিন্তু বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিক মার্ক চলে আসে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এখান থেকে চেক এলিজিবিলিটি জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি ভিজিট ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনার যে ব্রাউজার মাধ্যম সিলেক্ট করে রাখছেন সেটার মাধ্যমে আপনারা যাবেন। তো আমি যাচ্ছি, পস ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি, পরিষ্কার করে দেব। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পসের মধ্যে চলে আসছি। তো এখানে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম, এই ক্লেমের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পসের ওয়েবসাইটে চলে আসছি। যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি, এখানে কিন্তু টোটালি 3টা কিন্তু আমাদের কমপ্লিট রয়েছে। এই যে এই 3টা কিন্তু আমাদের কমপ্লিট রয়েছে। কিন্তু এই যে অ্যাক্টিভিটি চেক এটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। এখানে তারা বলতেছে উইল বি অ্যাভেলেবল সুন, অর্থাৎ অতি শীঘ্রই কিন্তু এটা চালু করে দেওয়া হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু তারা কিন্তু পস কমিউনিটি পোস্ট করছে। তো আমি যদি সেখানে একটু যাই, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটি চেক চলতেছে অর্থাৎ এখনও চলতেছে। এটা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভিটি চেকটা কিন্তু আমাদের টিক চিহ্ন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের টিক চিহ্ন রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে পজ থেকে কি বোঝাতে চেয়েছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই, অর্থাৎ এই যে এখানে পজ থেকে কি বলতে চেয়েছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ ল্যাব একই সঙ্গে কার্যকলাপ, আমি যদি আপনাদের একটু দেখাই এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন কার্যকলাপ চেক নির্দেশিকা প্রথম বাধ্যতামূলক মানদণ্ড পরীক্ষা শুরু করুন। তো বিষয়টা হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু আমাদের ম্যান্ডেটরির মধ্যে যে 4টা টাস্ক আমাদের কমপ্লিট করতে, সেখানে অলরেডি 3টা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এখন জাস্ট যে চেকিং অপশনটা রয়েছে সেটা কিন্তু এখন ওখানে ঘুরতেছে, সেখানে কেউ টিক চিহ্ন আসে নাই। তারা কিন্তু এটা এখন চেক করতেছে। এই যে অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পজ থেকে একটা সিগনেচার তারা দিয়েছে। তো যাই হোক নিচে তারা যে বিষয়টি উল্লেখ করছে যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন পজ টিকটক গল্প, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই বিরক্তিকর হচ্ছে। বিরক্তিকর কেন হচ্ছে সেটা আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে তারা যে বিষয়টা উল্লেখ করছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, আমাদের তৃতীয় এক্স আবার থামানো হয়েছে কারণ আমাদের সম্প্রদায় খুব কঠিন ঠেলাঠেলি করছে। তারা মনে করে আপনি এটা বাস্তব হতে পারবেন কিনা, কিন্তু আপনি আরও ভালো জানেন। তো বিষয়টা হচ্ছে যে পস যে এক্স অ্যাকাউন্ট বা যেটা খুলেছিল সেটাও কিন্তু অলরেডি তারা সাসপেন্ড করে দিয়েছে। এটাই কিন্তু এখানে পস থেকে বোঝাতে চেয়েছে অক্ষরিক অর্থে এখন একটি মেম পিএস পস এর সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হন, চূড়ান্ত বাধ্যতামূলক মানদণ্ড চেক সমপরবর্তী। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে তারা কিন্তু পজ থেকে বলেছিল যে আমরা কিন্তু আমাদের একটা ওয়ালেট বা আমাদের একটা মানি ব্যাগ প্রস্তুত করে রাখার জন্য তারা কিন্তু পজ প্রি মার্কেটে প্রাইস কেমন হবে সেটা কিন্তু জানতে চেয়েছিল। তো তার আগে কিন্তু পজ যে এক্স অ্যাকাউন্টটা তারা তৈরি করেছিল সেটাও কিন্তু তারা এক্স কমিউনিটি থেকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ ল্যাব যেটা তারা দ্বিতীয়বারে এই এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টটা খুলেছিল, এটাও কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাসপেন্ড।
এই যে আওর রুলস অর্থাৎ টুইটারের রুলস ভঙ্গ হওয়ার কারণে কিন্তু তারা এই পসের যে এক্স অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু তারা সাসপেন্ড করে দিয়েছে। পজ থেকে কিন্তু এই বিষয়গুলো তারা নিয়ে কাজ করতেছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো বিষয়টা হচ্ছে যে পজের যে এক্স অ্যাকাউন্টটা ছিল বা টুইটার অ্যাকাউন্টটা ছিল সেটা তারা আবারও সাসপেন্ড করে দিয়েছে। এটা নিয়ে কিন্তু তারা আবারও পর্যায়ক্রমে আপডেট কিন্তু দিবে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তারা এখন ম্যান্ডেটরি যেটা রয়েছে এই যে এটা এখন তারা কিন্তু চেক করতেছে। তো অবশ্যই আপনারা তাদের পজের মধ্যে প্রতিদিন ঢুকবেন, একই সঙ্গে তাদের ওয়েবসাইটে প্রতিদিন ঢুকবেন। তাছাড়া এখানে কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি টিক চিহ্ন চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টোকেনের জন্য এলিজিবল সঙ্গে সঙ্গে হয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের অ্যাক্টিভিটিটা চেক করলে কী হবে, অ্যাক্টিভিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে এখানে আপনি টোকেনটা বেশি পাবেন। যদি আপনাদের কংগ্রাচুলেশন থাকে তাহলে তো কোনো টেনশন নেই। অ্যাক্টিভিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি পজ টোকেনটা হয়তো বেশি পেতে পারেন। তো এটা হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।